সম্মানিত সুপ্রিয় দর্শক শ্রোতা দেশ ও প্রবাস থেকে যারা আমাদের ভিডিও দেখছেন অথবা শুনছেন সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের নতুন একটা প্রতিবেদন। বন্ধুরা, আজ আপনাদের সামনে নিয়ে এসেছি একটা সুইট অপরূপা মিষ্টি একটা আপুকে। উম, সে দেখতে অনেক সুন্দরী, আমার কাছে ছবি পাঠাইছে আগে থেকেই, সেটা অনুসারে বলছি। তাছাড়া তার কণ্ঠ অনেক মিষ্টি। এত সুন্দরী মিষ্টি হওয়া সত্ত্বেও এই আপুটা কেন প্রতিবেদনে আসলো, বিস্তারিত থাকছে ভিডিওতে। অবশ্যই আপনারা ভিডিওটা কন্টিনিউ করলে বুঝতে পারবেন। কথা না বাড়িয়ে পরিচয় করাইতেছি। বাই দ্য ওয়ে, আপনারা যদি ভিডিওটা শুনেন সম্পূর্ণ, তাইলে আপুটির নাম্বার ভিডিওতে দেওয়া থাকবে, সরাসরি তার সাথে কথা বলতে পারবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। এই যে সুন্দরী আপু, কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি এত সুন্দর কেন ভাই? আল্লাহ বানাইছি, কি করব গরিবের ঘরে। আল্লাহ বানাইছে। তো এত সুন্দর বানাইছে, তার কেন আপনি প্রতিবেদনে আসলেন বলেন? এত সুন্দরী মানুষ প্রতিবেদনে আসতে হয়? আসলে কি জানেন, আমার বাবা নাই, আমি একটা ছোট বোনকে নিয়ে থাকতেছি। দ্বিতীয় কথা, মাও নেই, সৎ মা ঘরে। হুম। এই অবস্থায় মাসে বাড়িতে কাজকর্ম করে চলতেছি। হুম। কি করব বলেন, এইভাবে জীবন কাটতেছে। এখন প্রতিবেদনে এসে কি চাইতেছেন? চাইতেছি দেখি মনের মতো কাউকে পাই যদি, তাহলে জীবন সাথী করবো, সেটাই চাইতেছি। আচ্ছা, আপনার মনের মতো মানুষ একটাও পান নাই এখনো? আমি তো কখনো প্রতিবেদনে যাইনি। আহারে, প্রতিবেদন করতে হবে কেন আপনার? আপনি তো এমনিতেই সুন্দরী, আপনি তো মনের মতো মানুষ চারপাশে থাকার কথা। যৌতুক লাগে, চারপাশে থাকলেও কি আচ্ছা, হবে? যারা যৌতুক নেবে তারা কখনো মনের মানুষ হয়? কোন, তারা তো ব্যবসা করবে। এটা জানি না, আমি কখনো এরকম কাজে যাইনি। তবে চিন্তা করতেছি, দেখি ভালো একজন মানুষ পাইলে, এবং হালকা বয়স্ক হইলেও চলবে, যেতে আমি গরিব, বুঝছেন? ভালো একটা মনের মানুষ পাইলে কি করবেন? বিয়ে করব, মনের মতো করে তাকে আমি নিয়ে ঘর করব। আচ্ছা, আপনার আগে বিয়ে হয় নাই ভাই? না না, বিয়ে হয় নাই, আমার বয়স মাত্র 18। আর 18 বছর বয়স, আপনার বিয়ে হয় নাই। আচ্ছা, আপনি বলছিলেন যে আপনার ভাইকে নিয়ে থাকেন। ভাইকে নিয়ে থাকবেন, আপনার মা বাবা তারা নাই? না না, ছোট একটা ভাই আছে, তাকে নিয়ে আমি থাকতেছি। কার কাছে থাকেন তাকে নিয়ে? আমার খালার কাছে। আপনাদের নিজের বাবার কোনো সম্পত্তি নেই, বাড়িঘর নেই? ওখানে থাকতে পারি না, সৎ মা আছে তো বাবার কাছে, ও তাই। মানে আপনার মা নাই, নিজের বাবা আছে। বাবা আপনার খোঁজ খবর রাখে না? না না না, রাখে না। এই হায়, আপনার বাবা একটা কাজ করলো, এটা কি ঠিক করছে কোন? সেটা আমার ভাগ্য, কি করব বলেন, খালার কাছে থাকতেছি, কাজকর্ম করতেছি, ভাইটাকে নিয়ে চলতেছি। লেখাপড়া কিছু জানেন আপনি? কোরআন শরীফ পড়ছি, বাংলা তেমন পড়ি না, মোটামুটি নাম ঠিকানা পারি, এটাই। হ্যাঁ, এইখান দিয়ে আপনি একটু শর্ট আছেন। 2025 সালে একটু লেখাপড়া না থাকলে কি হয়? কি করব, ভাগ্যটাই খারাপ। আচ্ছা আপু, এই যে বলছেন যে বয়স্ক, একটু হালকা বয়স হইলেও হবে। হালকা বয়স বলতে ধরেন 60-70 বছরে কেউ বিয়ে করতে চাইলে? মনে করেন আমার তো 18 বছর, আমি কি করব, যদি উনি আমাকে বরং পোশাক দিয়ে রাখতে পারে তাহলে অবশ্যই হবে। না, 60-70 বছরের বয়স মানুষকে বিয়ে করলে আপনি কি পাবেন? কিছু পাবেন? আপনার যদি এই মোটামুটি 30, 35, 40ও হয়, তাও একটা সিস্টেম। 60-70 বছরের মানুষ তো নিজেই লড়তে পারে না। আমি তো বুঝি নেই বয়স কিরকম হলে কিরকম হবে। 30, 35, 40 এরকম হলে হবে। আচ্ছা, আগে আর কখনো প্রতিবেদন করেন নাই? না না, আমি কখনো করিনি। ছবি যেটা পাঠাচ্ছেন এটা তো অবশ্যই আপনার না? জি জি, ওটা আমার, নাম রুবিনা। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা শুনছিলেন, এই যে আমি কথা বলছিলাম, এই আপুটি দেখতে অনেক সুন্দরী। এত সুন্দর হওয়া সত্ত্বেও প্রতিবেদনে আসছে তার একটা মনের মানুষ নাই। পরিবার সম্পর্কে জানতে গিয়ে জানলাম নিজের মা নাই। সৎ মা বাবা থাকে, তার কাছে উনি থাকে না। বাবা তার কোনো খোঁজ খবর রাখে না। ছোট ভাইকে নিয়ে থাকে। এখন প্রতিবেদনে এসে চাচ্ছে যে উনার অতীত জানার পরে, সবকিছু জানার পরে, কেউ একজন মানুষ, তার বয়স যদিও 18 হয়,
30-35 বছর হলেও সমস্যা নাই। এমন কেউ যদি এই সুন্দরী মেয়েটার পাশে দাঁড়ায়, তাকে যদি জীবনসাথী করতে চায় তাহলে সে করবে। আমি কিন্তু তার নাম এবং ঠিকানা নিতে পারি নাই ইউটিউবের গাইডলাইনের কারণে। যারা হচ্ছে এই সুইট মিষ্টি আপুর নাম এবং ঠিকানা জানতে চান, তারা চাইলে সরাসরি ইনার সাথে কথা বলবেন। ইনার নাম্বার আমি ভিডিওর স্ক্রিনে দিচ্ছি। তাহলে উনি বলে দেবে উনার নাম কি বা কোথায় থাকে। আপনারা যারা হচ্ছে অনেক সময় নিয়ে ভিডিও দেখছেন, আপনাদের মূল্যবান সময়টা নষ্ট করে সবাইকে ধন্যবাদ। যদি ভিডিও ভালো লাগে একটু লাইক টাইক দিবেন, শেয়ার দিবেন, যাতে করে বেশি লোকে দেখতে পারে। আর যারা উনার নাম ঠিকানা জানতে চান অবশ্যই উনার নাম্বারে ফোন দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।